আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। তো বন্ধুরা, আপনারা অনেকে অনেক কমেন্ট করেছেন, তো যার জন্য আপনাদের মূলত এই ভিডিওটা। তো বন্ধুরা, অনেকে অনেক কমেন্ট করেছে, ইদানিং দেখা যাচ্ছে যে মেনস্ট্রুয়েশন পিরিয়ড মানে প্রতি মাসে ক্লিয়ার হচ্ছে না, যার জন্য মূলত ভিডিওটা। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এটা আসলে গুরুত্বপূর্ণ ভিডিও, এটা অন্যান্য ভিডিওর চাইতে আলাদা। আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন। এটা আমার সেকেন্ড গ্যালারিতে আমি আছি, আমাকে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা মা বাবারা সন্তানের দিকে লক্ষ্য রাখবো যাদের পিরিয়ড হয়েছে, প্লাস দেখা গেছে যে মানে আপনার পুষ্টি ঘাটতির কারণে খাবার লাইফস্টাইল, সে শাকসবজি অন্যান্য কিছু খায় না, যার কারণে একটা সময় দেখা গেছে প্রথমবার হয়তো পিরিয়ড হয়েছে অল্প বয়সে, তারপর আবার পিরিয়ড হচ্ছে না, প্রচণ্ড প্রতি মাসে অনেক ব্যথা হয়, তীব্র ব্যথা হয়, এত জ্বালা যন্ত্রণা, বাবা মা অশান্তি, তারা বাচ্চারা অনেক সময় বলতে পারে না যে অল্প বয়সে হয়েছে। তো একটা কথা বলতে চাই সমস্ত ভিউয়ার্স বা বন্ধুরা, আপনারা অবশ্যই মা বাবা হিসেবে সন্তান দিক লক্ষ্য রাখবেন। অবশ্যই মেনস্ট্রুয়েশন পিরিয়ড হওয়ার পরে অনেক ক্ষেত্রে কিন্তু বন্ধ হয়ে থাকে, 6 মাস 7 বছর এরকম হিস্টোরি কিন্তু অনেক আছে। আমার অনেক এরকম পেশেন্ট আছে, তারা এরকম দেখা যায় যে আপনার পিরিয়ড বন্ধ হয়ে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে লক্ষ্য রাখতে হবে সন্তানের প্রতি। আর আরেকটি সেটা হচ্ছে যে আপনি যাদের 18 বছর বা 22 বছরের দিকে মানে দাম্পত্য জীবন, বিয়ে শাদী দিয়েছেন, সন্তান বা পরিবার বা আপনার মেয়েকে দেখা গেছে যে তার স্বামী স্ত্রী দুজনকে ভালোবাসে, কিন্তু হয়তো ওয়েটটা অনেক কম, কিন্তু আপনার পানি পান করে কম, শাকসবজি কম খায়, অনেক কিছুতে সব দুর্গন্ধ মনে হয়, ছোট মাছ বা অন্য সব মানে শরীরে প্রযুক্ত পরিমাণ পুষ্টি ঘাটতি, প্রেশার লো বা ঘাড় টেসে আসে বা ঘাড় ব্যথা করে, মাজা ব্যথা করে, সেই ক্ষেত্রেও কিন্তু স্বামী স্ত্রী উভয় দুজনকে ভালোবাসবে। সহবাসের পরে কিন্তু পরবর্তী একটা সময় দেখা যায় যে পিরিয়ড বন্ধ হয়ে থাকে। তো সময় ভিউয়ার্স, একটা কথা বলতে চাই, আপনারা একটুতে ঘাবড়ে যাবেন না, একটু অপেক্ষা করবেন, দেখবেন যে হয়ে যাবে। একটা সময় হয়, এরকমটা হয় 6 মাস 3 মাস 2 মাস, কিন্তু আপনাকে কিন্তু নিশ্চিত থাকতে হবে। এটা কিন্তু অনেক সময় মিসগাইড হয়ে যায় বা ভুল হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ওখানে একটা ক্ষতির দিকে আমাদের মন মানসিকতা ভেঙে যায়। তো এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে যাদের আপনার 25 থেকে এদিকে 35, তাদের ক্ষেত্রে বলতেছি, সমস্ত ভিউয়ার্স অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এবং আপনার 25 থেকে এদিকে 35 যেগুলো আপনার দেখা গেছে যে বাচ্চা আপনার 2টা হয়েছে, বা পরবর্তী আপনারা হয়তো জন্ম নিয়ন্ত্রণের অনেক ব্যবস্থা নিয়েছেন বা হয়তো অনেক বড়ি বা অনেক কিছু খান, তারপরেও আরেকটা মারাত্মক ভুল হয়, ইদানিং দেখা গেছে যে আমরা এক্সপায়ার্ড ডেটগুলো খাচ্ছি, যার কারণে পরবর্তী কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু পিরিয়ড হচ্ছে না, পিরিয়ড বন্ধ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা মারাত্মক মানে ভয়ের মধ্যে থাকবেন, মারাত্মক দুশ্চিন্তা করবেন যে আপনার হয়তো অনেক ক্ষতি হতে পারে, আপনার হয়তো অনেক সমস্যা হতে পারে, আপনার এই দাম্পত্য জীবন আরো হয়তো 4টা 3টা বাচ্চা 5টা বাচ্চা আছে, আমি কি করব, বা এই 2টা, বা এখন যে সময় সিজারিয়ান সময়, আমার তো আর 1টা বা 2টার পক্ষে সম্ভব না, কারণ আমি কিভাবে মানুষ করবো বা কিভাবে করবো। সমাজ ভিউয়ার্স, একটা কথা বলতে চাই যে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দেন আনা মালিক উনি, তারপর সিদ্ধান্ত আপনার নিজের, আপনার পরিবার, আপনার সংসার। আমি মোটিভেশন স্পিকার হিসেবে সবসময় আপনাদের সান্ত্বনামূলকভাবে সবসময় বলে থাকি এবং বুঝতে থাকি, আপনারা পজিটিভলি চিন্তা করেন এবং দুজনকে ভালোবাসেন। এবং আমার 100 বছর এই বিরাজ মেডিকেল প্রতিষ্ঠান মরহুম বিরাজ হোসেন উনি চালু করেছিল, তারপর আমার জয়নাল আবেদিন ডাক্তার বুলবুল উনি আমার বাবা ছিল, এবং আমার মাতা উনি আছে মোসাম্মদ জাহিদা আবেদিন ডাক্তার, এবং আমি জাকারি হিসেবে চিকিৎসক হিসেবে এখানে আসি, এবং এখানে সব ধরনের চিকিৎসা, সব ধরনের গোপন চিকিৎসা করা হয়। আপনার বগুড়া শেরপুর আমাদের কল নাম্বার আছে, হিমো আছে, এবং আপনার কুরিয়ার সার্ভিসে এখানে আপনার যোগাযোগ করলে এখানে চিকিৎসা পাবেন, সেবা পাবেন। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই বিভিন্ন কারণে যে নিয়ম বললাম, এই নিয়মগুলো আপনারা ফলো করে চলবেন, এই নিয়মগুলো মেনে চলবেন, তাহলে দেখবেন যে আপনার এক্সপায়ার ডেটগুলো খাবেন না, এলেবেলে ওষুধ খাবেন না, খুব বেশি ঝামেলা হলে স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন, ডাক্তার পরামর্শ অনুযায়ী চলবেন, তাহলে আপনাদের দিকে ভালো হবে। এবং নিজে ডাক্তারি করা যাবে না, ডাক্তার পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে। তা আপনাদের
কোনোভাবে যদি এরকম সিচুয়েশন পড়েন বা কোনোভাবে ভালো হচ্ছে না বা পিরিয়ড একদম বন্ধ হয়ে গেছে, সরাসরি আমাদের এখানে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার এবং ভাইবার এখানে এসএমএস করবেন। আর আরও যে বিষয়টা সেটা হচ্ছে যে আরও বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন কারণে বন্ধ হয়ে থাকে। আমাদের এক্সপায়ার ডেট নিয়ন্ত্রিত, আমাদের স্বামী স্ত্রী উভয় দুজন এখানে তো সোশ্যাল মিডিয়া সব কিছু বলা যাচ্ছে না। সময় ভিউয়ার্স আপনারা বুঝে নেবেন যে জিনিসগুলো আমরা ইউজ করি বা ব্যবহার করি সহবাসে আগে, বা সেগুলো যদি আপনার ফেটে যায় বা বিভিন্ন জিনিস ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনি কিন্তু দেখা যাবে যে আপনার মেনস্ট্রুয়েশন পিরিয়ডের পরে যদি আমরা থাকি বা স্বামী স্ত্রী উভয় দুজনকে ভালোবাসি, সেক্ষেত্রে কিন্তু আপনার পিরিয়ড বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখতে হবে, কেয়ারফুল থাকতে হবে, সবসময় নিজেকে ভালোবাসতে হবে, বা নিজেকে ভালোবাসার কোনো বিকল্প নেই। নিজেকে ভালোবাসুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বন্ধু, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন, বিভিন্ন রিলেটিভ ভিডিও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন স্বাস্থ্য সম্পর্কে, এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের এগিয়ে যাব। আর আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। আর আমার এই ভিডিওর মধ্যে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা চ্যানেলটা আমাদের সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।